আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আপনারা দেখছেন ভিশন 24 টিভি। শুরুতেই শিরোনাম। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথরের আঘাতে হত্যা। এখন বিস্তারিত। রাজধানী ঢাকায় চাঁদা না দেওয়ার কারণে নির্মমভাবে খুন হয়েছেন এক ভাঙ্গারি ব্যবসায়ী। নিহতের নাম মোহাম্মদ সোহাগ, বয়স 43 বছর। বুধবার সন্ধ্যায় মিডফোর্ট হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকার রজনী ঘোষ লেনে ভাঙ্গারি ব্যবসা করে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় যুবদল কর্মী মঈন কয়েক মাস ধরে নিয়মিত সোহাগের কাছে চাঁদা দাবি করেছিলেন। সোহাগ তা দিতে রাজি না হওয়ায় তাকে দেখে নেওয়ার হুমকি দেন মঈন। বুধবার সন্ধ্যায় সোহাগ যখন দোকানে একা ছিলেন, তখন মঈন ও আরও 4 থেকে 5 জন মিলে তার উপর হামলা চালায়। মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয় সোহাগকে। হামলার সময় সোহাগের পোশাক পর্যন্ত খুলে নেওয়া হয় বলে অভিযোগ। নিহতের বন্ধু মামুন মিডিয়া কর্মীদেরকে জানায়, আমরা পাশে দাঁড়াতে পারিনি, ভয় লাগছিল, কারণ মঈন রাজনৈতিকভাবে শক্তিশালী। সে চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। পুলিশ জানায়, ভাঙ্গারি ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় মঈন এবং জনি নামে 2 জনকে আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মিডিয়া কর্মীদেরকে জানান, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মঈনের বিরুদ্ধে মিডফোর্ট হাসপাতালের ফুটপাত দখল এবং কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা তোলার অভিযোগ রয়েছে। এমনকি হাসপাতালের 3য় শ্রেণীর কর্মচারী নিয়োগেও তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে। যদিও লালবাগ থানার ছাত্রদলের সদস্য সচিব রাব্বি দাবি করেছেন, মঈন যুবদলের সক্রিয় কর্মী হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হতে পারেন না। নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি একটি উদ্বেগজনক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। নিহত সোহাগের পরিবারের এখন একটাই দাবি, সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে হত্যাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা হোক। এই ছিল রাজধানীর একটি করুণ হত্যাকাণ্ডের বিস্তারিত। আরও খবর জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।